যেই পুলিশে ফিডাইতে পারে বেশি তার প্রমোশন হয় বেশি। আল্লাহ কয় কয়টা দিন যাও তোমার প্রমোশন দেখাইতে আসি। প্রমোশন হইতে হইতে এমন জায়গাত গেছে 5ই আগস্টের পরে তার বাইতে নাই। পুলিশ ভাই গেছে কেউ এটা আপনি কি মনে করলেন? এটা কি চারটিখানি কথা মনে করছেন? কি সলিমুদ্দি গলিমুদ্দিতে ওটু চালাইতে পুলিশ? যেই পুলিশের ডরে আমরা বেড়াইয়া লুকাই থাকুন লাগছে, হেই পুলিশে ভাই গেছে কেন? খেলা কি একদিনে? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ঠিক কিনা কও? মুসলমানের জাতির পিতা ইব্রাহিম যেমন করেই চাপিয়ে দিতে চাও, মুসলমান অন্য কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আইন করে করে অনেক কিছু করা যায়, পলিথিন বন্ধ করা যায়, আইন করে করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে করে প্রকাশ্য দিবালুকে সিগারেট খাওয়া বন্ধ করা যায়, কিন্তু আইন করে মানুষের হৃদয় জয় করা যায় না, ঠিক কিনা? আইন করে করে ইচ্ছে করলেই মানুষের হৃদয়কে জয় করা যায় না। এর প্রমাণ দেওয়ার দরকার নাই, বর্তমান জমানা প্রেক্ষাপটে তার বড় প্রমাণ, ঠিক কিনা কর? 15টা বছর এমন করে শাসন করার পরে এত উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, কত কিছু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু কেন্দ্র, এত কিছু করার পরেও মাটির তলে দিয়া গাড়ি চলবে, পানির তলে দিয়া এত কিছু করার পরেও রান্না করা ভাতগুলা খাইয়া যাইতে পারে নাই, ঠিক কিনা কর? কারণ হৃদয়ে জায়গা করে নাই, স্থাপনা দিয়া ওই জায়গা করতে চেয়েছে, স্থাপনার জায়গায় স্থাপনা রয়েছে, যেই মানুষগুলো এগুলো আর নাই, ঠিক কিনা বলো? পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করে দেখবেন, পৃথিবীর ইতিহাস যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, দেশ হয়েছে যেদিন থেকে, এই ইতিহাসের পাতা খুঁজে খুঁজে দেখেন, কোথাও কোথায় যেখানেই সরকার বদল হয়েছে, হয় ভোটের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, যেভাবেই সরকারের বদল হোক, একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা কর্মচারী কর্মকর্তা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, দার্শনিক, এই সবগুলা কর্মকর্তা, সাংবাদিক একসাথে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? যা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে হয়েছে, যেটা আর গোটা পৃথিবীতে কোথাও, এই যে আসাদ সরকারের পতন হয়েছে, সবাই তো পালায় যায় নাই, সবাই তো পালায় যায় না। এই শ্রীলঙ্কাতে ওই বংশের যে পতন হলো, সবাই তো পালায় যায় না, কয়েকজন হাফ প্যান্ট কিনতে পানির নামছে, বাহি তারা তো হুগনাতে আছি। ওই সভাপতি আরো আগবেন না, কয়ে হুজুর সকলে তো গেছে গেছে, দুঃখ হইলো বাইতুল মুকাররমের ইমাম বেড়াইয়া গেছে। তো ইমাম যদি পুলিশে পাহারা দিয়ে নামাজ পড়ান লাগে, তো এই ইমাম পুলিশও নাই, ইমামও নাই, হাফ প্যান্ট, তাই কোনো মতে যে গেছে, এটাও তো কপাল ভালো। কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম।
নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ পালাই না বইলা 12টার পরে আর থাকে না। খেলা হবে খেলা শুরুর আগেই আরেক প্লেয়ার নাই, প্লেয়ার লুকাই গেছে, এক চেটিয়া গোল হচ্ছে বান্ধাইয়া মন, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক আল্লাহ যা তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে বাছাই করে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী অসংখ্য নবী, 1,24,000, মতান্তরে 2,24,000। বলে যে অনেক, অসংখ্য নবী বেশি বুঝাইতে গিয়া 1,24,000 অথবা 2,24,000 বলা হয়েছে। যত নবী এবং রাসূল এসেছেন তাদের মাঝে মাত্র 25 জনের নাম আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন? 25 জনের নাম কোরআন শরীফের ভিতরে আছে। সুবহানাল্লাহ কোন? এর ভিতরে এক একজন নবীকে আল্লাহকে একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা। এক একজনকে এক একটা দিয়েছেন। আদমু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ, আদমে সানি, ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাইল, জবিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা পলাশের মানুষ, আমরা নরসিংদীর মানুষ, আমরা জানতে চাই মাওলা ও রব্বে করিম, সব নবীরে সব দিলা, আমার নবীরে কি দিলা? মাইক বাড়ালেই মাইক ভালো না, মাইক বাড়িয়ে রাখলেই ভালো না, কেনকেনে আওয়াজ যেন না দেয়। আর একটু কমাও, একটু শ্রুতিমধুর করে, স্মুথ করে দাও আওয়াজটা, একটু স্মুথ, যেন আওয়াজটা সবাই শুনে মজা পায়, এমন করে করে দাও। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। এখন সব নবীরে সব বৈশিষ্ট্য দিয়েছেন। এখন আমাদের নবী তো শেষ নবী, তা আমাদের জানতে মন চায় না। আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবী যখন তেলাওয়াত করতেন জাবুর, মানুষ তাকিয়ে দেখত, মনে করেন পলাশ মসজিদের ভিতরে দাউদ নবী বসে বসে জাবুর তেলাওয়াত করে। পুরুষ মহিলা, মেল ফ্যাক্টরির শ্রমিকরা সবাই কাছ থেকে বের হয়ে দেখে মসজিদের উপরে অনেকগুলো পাখি জমে আছে। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে আছে, এত পাখি মসজিদের উপরে কেন? সবাই গিয়ে দেখে পাখিগুলো ওই মসজিদের উপরে বসে বসে দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে।
দাউদ নবীর তেলাওয়াত শুনতেন পাখিরা, দাউদ নবীর তেলাওয়াত শুনতেন সমুদ্রের মাছেরা। আমার নবীর তেলাওয়াত শুনে কারা? আইন করে দেওয়া হলো কোন কাফের মুহাম্মদের বাড়িতে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে পারবা না। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো, তৎকালীন সংসদের নাম উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে একমত হলো, আমরা কেউ এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনব না। এই পর্যন্ত যারাই শুনেছে তার মধুর তেলাওয়াত আর ঐশী বাণী শোনার কারণে অনেক মানুষ ইতিমধ্যে মুসলমান হয়ে গেছে। কারণ আমরাও যদি শুনতে শুনতে নেতারা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো সর্বনাশ। সিদ্ধান্ত হলো কেউ শুনবা না। নবীজি সারা রাত শেষ রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের ভিতরে মজা করে কোরআন তেলাওয়াত করছেন। পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমার নবী জেগে গেছেন, মাওলা শুনছেন। কারণ আমার নবী কখনো ঘুমান না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তো ঘুমানি না। আর আমার নবী ঘুম শেষে শেষ রাত্রে জেগে উঠলেন, মধুর সুরে তিনি নামাজের ভিতরে তাহাজ্জুদের ভিতরে তেলাওয়াত করেন। কে কোন দিক দিয়ে এসেছে কারো খবর কেউ জানে না। ফজরের রক্ত যখন হয়ে যাবে, সুবহি সাদেক যখন প্রকাশ হয়ে গেল, সূর্য যখন পূর্ব আকাশে উদয় হবে, এখন সবাই মনে করেছে ধরা পড়ার আগে বাড়িতে যাওয়া দরকার। এখন দৌড় দিতে গিয়ে একজন আরেকজনের দিকে ধাক্কা খায়। দেখে আবু জেহেলও আছে, আবু লাহাব, বাসায় বা মুগীরা সব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার নবীর মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য। বলো সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? আল্লাহর নবী আশার নামাজ পড়ি প্রচন্ড গরমের মাঝে তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে এসে ডাকলেন, আয়েশা, ও আয়েশা। ঘরের ভিতরে ভ্যাপসা গরম, প্রচন্ড গরম। আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও, একটু আরাম করি। বাইরে মৃদু মন্দ বাতাস। আম্মাজান আয়েশা পাটি বিছালেন। এই যে লোকটাকে বসিয়ে দেন, এই যে ভাই বসেন, ওনাকে বসান দুইজনে ধইরা। লোকটা তো সাংঘাতিক বাতাসির দেখি, কত বড় কলিজা। আমি 3 বার বললাম, সে বসলই না। আহা আহ, নাউজুবিল্লাহ কন। পেশাব ধরলেও তো 2 ঘন্টা রাখা যায় ভাই। পেশাব ধরলেই তো আপনি পেশাব করে দেন না। আপনি একেবারে গেট লোক বাসে উঠছেন ঢাকা থেকে, আসবেন পলাশে, সেই বাস গেট বন্ধ করে ফেলছে। আপনি বলতেছেন ভাই কাপড় চোপড়ের নমুনা খারাপ। আপনি যা ইচ্ছা তা করেন, চাকরি থাকবে না। জায়গায় জায়গায় চাকার বসে আছে। সেই পেশাব নিয়ে আপনি গুলিস্তান থেকে পলাশ চলে আসছেন, আপনার প্রস্রাব করা লাগে নাই। আর উনি করার আগে, ধরনের আগে করণের লেগিয়া বিরাট এক দায়িত্বে আছে উনি, পেশাবের দায়িত্বে। নাউজুবিল্লাহ কন। দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না, বেড়াটা উঠতে গেল। কারবার দেখছে। এরপরে যে উঠবো তার দুইজনে 2 দিক দিয়ে যাতা দিয়ে ধরে হতাই নেবেন একবারে, বোয়ার দরকার নাই। আমরা কোনো একটা ফলারে কুলবালিশ বানাইয়া যারা যারা উঠে তারা ফাতারে হতাই নেবেন, আল্লাহ যা করে। আমি ওই যে আবার আরেকজন উঠছে, দেখ কি হইল ভাই? আমি ওয়াজটা শুরু করলাম না, আপনারা কি শুরু করছেন? আপনি একজনের জন্য এত বড় মাহফিল তো নষ্ট করতে দেওয়া যাবে না। আপনি আসছেন কেন মাঝে? আপনি যদি উঠবেন সাইডে বসবেন, কোনোদিন এই বেয়াদবি করবেন না মাহফিলের মাঝে। আপনার যদি জানাই থাকে যে ঘন ঘন হয়, তো আপনি সাইডে বইবেন। আপনি মাঝে এসে বসবেন কেন? আমিন বলেন। এই কথাটা যেন দ্বিতীয়বার আর বলা না লাগে। সবাই পড়ে না আমিন, জোরে পড়েন।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী এসে ডেকে বললেন, আয়েশা, কথা মনে আছে নাকি? ও আয়েশা, প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, বাইরে মৃদু মন্দ বাতাস, তুমি একটু খেজুর পাতার পাটি বিছাও দেখি। আম্মা জান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন, নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন। আমার আম্মা জান আয়েশা কপালের ভিতরে টিপে দেয়, আস্তে করে চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আমার নবী চোখ বন্ধ করে আছেন। নবীর এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। দূর থেকে তাকাইয়া দেখে আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ভরা জ্যোৎস্না, আকাশের ভিতরে একটা চাঁদ হাসতেছে। সাহাবা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে আজকে চাঁদ দুইটা, একটা আকাশে আর একটা জমিনে। চাঁদ কয়টা? বা কথা কয়টা? চাঁদ কয়টা? একটা আকাশে হাসে, আর একটা আম্মা জান আয়েশার কুলের মাঝে ঘুমিয়ে আছে। সাহাবা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার তিনি একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আবার আকাশে, আবার জমিনে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। তিনি চিন্তা করতেছিলেন কোন চাঁদটা সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আকাশের চাঁদ সুন্দর নাকি আম্মা জান আয়েশার কুলের চাঁদ সুন্দর? তিনি বারবার আকাশে আর জমিনে, আকাশে আর জমিনে বারবার তাকায়। শেষ পর্যন্ত তিনি রায় দিয়ে দিলেন, আকাশের চাঁদের চাইতে আম্মা জান আয়েশার কোলে শোয়া আমার নবীর চেহারা মুবারক আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। মুসলমান, মন দিয়ে শুনুন, গভীর মনোযোগ। এই নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে পাঠাইলেন। আমাদের জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমরা যখন জানতে চাইলাম, সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, উলামায়ে কেরাম সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। আমার নবীর মর্যাদা কম না বেশি? এই নবী তোমার আমার নবী। এই নবী এসেছেন 1,500 বছর আগে। ও মুসলমান, আল্লাহ তোমারে বানাইয়া এমনে এমনে ছেড়ে দেন নাই রে বাপ, এমনে এমনে ছেড়ে দেন নাই। তোমার মায়ের, তোমার জন্য যতটুকু মায়া, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া তোমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সন্তান যখন মা 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 বলে ডাক দেয়, মা হাতের কাজ ফেলে সন্তানকে কুলে তুলে নেয়ার জন্য দৌড় দেয়। আহারে মা, মায়ের মনের ভিতরে কতটুকুন মায়া। মায়াকে আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর, বাকি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর যত মা আছে, পৃথিবীর যত মায়ের ভিতরে যত জানোয়ার আছে, মানুষের ভিতরে যত মা আছে, মানুষের ভিতরে যত বাবা আছে, জানোয়ারের ভিতরে যত বাবা মা, সবার অন্তরে যত মায়া, এটা হলো 1 ভাগ, আর বাকি 99 ভাগ স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? সামান্য একটু মায়া, হ্যাঁ, কতটুকুন মায়া? এই মায়াটা 1 ভাগ মায়া সবার মাঝে ভাগ করে দিছে। এবার বুঝেন, একজনের অন্তরে কেজি খানেক করে পড়ছে। আমার কথা না, 1 কেজি করে পড়ছে। কেজি কি, সোডা কি, আর 100 গ্রাম আর 1 গ্রাম কি? আমার মনে হয় মায়ার কিন্তু লাগাই নিচ্ছে আর কি, এই দিয়ে তো সহ্য করণ যায় না, ঠিক কিনা কন? সন্তান যখন মা মা বলে ডাক দেয়, মা পেরেশান হয়ে যায়। আমি এমন করে দেখেছি, শীতের বেলা বিকেল বেলা, শীতের দিনে বিকেল বেলা
ওই মানুষ যখন বাজার থেকে গাভী কিনে, গাভীটা হাঁটতে চায় না। অনেক মানুষ দেখেছি গাভীর বাছুরটারে কাঁধে নিয়ে সামনে সামনে হাঁটে, ঠিক কিনা? আমি বললাম, ভাই বাছুরটারে কাঁধে নিয়ে আপনি হাঁটেন কেন? কয় এই জন্য গাভীটারে আর ধাক্কানো লাগে না, বাছুর যেদিকে যায় বাছুরের মায় গাভীও যায়। বাছুর নিয়ে যদি মানুষটা শীতের বেলা পানিতে নেমে যায়, গাভীটাও পানিতে নেমে যায়। অমুসলমান, এতটুকুন মায়া পাওয়ার পরে ওই গাভীর যদি এমন লাগে, এতটুকুন মায়া পাওয়ার পরে মায়ের যদি এমন লাগে, আবার চিন্তা করে দেখো আমার আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস শরীফে এসেছে ওই আকাশের ভিতরে নূরের একটা খুঁটি আছে, ওই খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে। খুঁটিকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি কাঁপো কেন? কয় পলাশের জমিনে এই ধগা ময়দানে মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এই জিকিরের ধাক্কায় সে আমার গায়ে লাগে। সুবহানাল্লাহ কয় না? ওই জিকিরের ধাক্কায় সে আমার গায়ে লাগে, আমার গায়ে লাগার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ কয় থেমে যাও, তোমার কারণে আরশ কাঁপে, তোমার কারণে আকাশ কাঁপে, সব কাঁপে তোমার কারণে, তুমি থেমে যাও। ওই খুঁটি বলে আমি থামবো না। কয় কেন থামবা না? কয় আমার একটা শর্ত আছে, তারপরে আমি থামবো। কয় কি শর্ত তোমার? ওই পলাশের ঈদগাহ ময়দানে যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, আমি থামবো তার আগে না। আল্লাহ বলেন আকাশের ফেরেশতারা, ও নূরের খুঁটি তোমরা সাক্ষী থাকো, ওই ময়দানের মানুষগুলোকে আমি মাফ করে দিলাম, এবার থেমে যাও। ও মুসলমান, এইটাই হচ্ছে সহি কথা, সঠিক কথা। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই ডাক সইতে পারে না, ঠিক কিনা? সাংঘাতিক একটা ডাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য মায়া কি কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? আপনি বলবেন না কম না বেশি? উনি কয় সবার যেই মত আমারও সেই মত। ওই জন্য উনি চুপ করে দিচ্ছে। সবাই কথা কইন, কম না বেশি? জোরে কন। সবাই কন মারহাবা। বলেন মারহাবা। আপনি মুখ ফর্দা টর্দা খুলেন না, বেরিয়েতে ফর্দা করেন না, বেড়ে না কাপ টাকাপ লাগাইয়া ইয়া বসে হেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়া অন্তরে বেশি থাকার কারণে খুব খেয়াল করেন, একটা মানুষ জাহান্নামে যাক আল্লাহ চান না, ঠিক কিনা কন? আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কাউম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না। আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল। জানতে চাইলাম মাওলা মানুষ কেন বানিয়েছ? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের যিনি রব, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমারে, তোমার আব্বারে, তোমার আম্মারে, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? জুড়ে বলেন কে? হাত উঁচু করে চিৎকার বলেন কে? মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। যেমন করেই চাপিয়ে দিতে চাও, মুসলমান অন্য কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আইন করে করে অনেক কিছু করা যায়, পলিথিন বন্ধ করা যায়, আইন করে করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে করে প্রকাশ্য দিবালুকে সিগারেট খাওয়া বন্ধ করা যায়, কিন্তু আইন করে মানুষের হৃদয় জয় করা যায় না, ঠিক কিনা? আইন করে করে ইচ্ছে করলেই মানুষের হৃদয়কে জয় করা যায় না, এর প্রমাণ দেওয়ার দরকার নাই। বর্তমান জমানা প্রেক্ষাপটই তার বড় প্রমাণ, ঠিক কিনা কর? 15টা বছর এমন করে শাসন করার পরে এত উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু,
কত কিছু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু কেন্দ্র, এত কিছু করার পরেও মাটির তলে দিয়া গাড়ি চলবে, পানির তলে দিয়া এত কিছু করার পরেও রান্না করা ভাতগুলা খাইয়া যাইতে পারে নাই, ঠিক কিনা? কারণ হৃদয়ে জায়গা করে নাই, স্থাপনা দিয়া ওই জায়গা করতে চেয়েছে, স্থাপনার জায়গায় স্থাপনা রয়েছে, যেই মানুষগুলো এগুলো আর নাই, ঠিক কিনা বলো? পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করে দেখবেন, পৃথিবীর ইতিহাস যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, দেশ হয়েছে যেদিন থেকে, এই ইতিহাসের পাতা খুঁজে খুঁজে দেখেন, কোথাও কোথায় যেখানেই সরকার বদল হয়েছে, হয় ভোটের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, যেভাবেই সরকারের বদল হোক, একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা কর্মচারী কর্মকর্তা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, দার্শনিক, এই সবগুলা কর্মকর্তা, সাংবাদিক একসাথে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? যা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে হয়েছে, যেটা আর গোটা পৃথিবীতে কোথাও, এই যে আসাদ সরকারের পতন হয়েছে, সবাই তো পালায় যায় নাই, সবাই তো পালায় যায় না। এই যে শ্রীলঙ্কাতে ওই বংশের যে পতন হলো, সবাই তো পালায় যায় না, কয়েকজন হাফ প্যান্ট কিনতে পানির নামছে, বাহি তারা তো হুগনাতে আছি। ওই সভাপতি আরো আগবেন না, কয়ে হুজুর হগলে তো গেছে গেছে, দুঃখ হইলো বাইতুল মুকাররমের ইমাম বেড়াইয়া গেছে। তো ইমাম যদি পুলিশে পাহারা দেওয়া নামাজ পড়ান লাগে, তো এই ইমাম পুলিশও নাই, ইমামও নাই, হাফ প্যান্ট, তাই না? কোনো মতে যে গেছে, এটাও তো কপাল ভালো। হ্যাঁ, জোর করে সব হয় না, জোর করে সব, এটা ইতিহাস সাক্ষী। আপনি জোর করে কি সব খাওয়াই দেন? জোর করে খাওয়াইতেন না পারবে, ভূমি না হইয়া যে জোর করে, ইচ্ছা করে যে দূর খায়, এর দূরে খাওয়াইয়েন। এর ফরের লোকমারা যখন জোর করে খাওয়াইতেন যাবেন, ওই আগে যেটিতে ইচ্ছা করে গেছিল হেডি শুদ্ধ বাড়ি জায়গা। ওই যে ইয়া সোয়েটারের লগে যে কানটুফি বেড়াই সিরাইলে সেবারে বোয়া, কানটুফি, পায়জামা, পাঞ্জাবি সব একখানো সিলাই লইছে যেন না রায়, বাইক দিয়া খুললেই তাহলে আল্লাহ যা করে। আমিন কন, জোরে কন। আল্লাহর অন্তরে মায়া কম না বেশি? এই মায়া নিয়া একটা মানুষ জাহান্নামে যাক, আল্লাহ এটা চান না। এই জন্য আল্লাহ কইয়া, আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা ইবাদত করার জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। আল্লাহ আরো সহজ করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহর অন্তরে মায়া কম না বেশি? একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কি কোনো লাভ আছে? ফেরেশতারারও ডাক দেখো, আল্লাহ না যে করছিলাম মানুষ বানাই না, কারবার তো দেখলেন না, এই দেখেন কেমনে কারবার, দুনিয়ার থাকতে দেশ বাইকে জায়গাতে আছে, মরার পরে যে কি কারবার হইব এটা আপনি চিন্তা করেন। তখন তো আল্লাহ শরম পায় যে আরে এত কষ্ট করে মানুষ বানাইলাম, এত আদর করে মানুষ বানাইলা, এই মানুষের এই কারবার, এখন কি উপায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক। এই জন্য বান্দাকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছে। কয়টা? সবাই কথা বলেন জুড়ে, কয়টা? যারা মঞ্চে আছে সভাপতি, তারা কথা না কইলেও সারবো না। না, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা তো হিসাবে হুতাফা না। তারা যে বালিশ লইয়া হুইতালাইছেন, এটা কপাল বালা, কম্বল টম্বল গায়ে দিয়া। হ্যাঁ, এটা আওয়াজ করে জবাব দিয়ে, কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন। এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ কাউকে দেন নাই, এটা মানুষকে দিয়েছেন আকল। এই আকল বড় সাংঘাতিক জিনিস। যেই মানুষের আকল নাই তারা বাংলাদেশও ব্যাকল কয়। তুমি তারে জিগাইও কিরে, তোর যে আকল নাই কেমন লাগে? তারে তো জিগাইয়া লাভে নাই, তার তো নাইয়ে। তার মারে জিগাইও, কই গো তোমার ফুতের যে আকল নাই কেমন লাগে?
এবারে দেখবা চোখের পানি ছাইরা দেবে, ডাক দিয়া কইবা ভাই এক আল্লাহ বাচ্চা কাচ্চা না দিলে বালা আসিন, এটা কি জ্বালা, তারে ফেজের লেগে ফাটাইছি, রৌল লইয়া আইয়া পড়ছে। তারে জিগাইলাম কি, তারে তোরে না ফেজের কথা কইলাম, তখন আম্মা একে একটা লাল একটা সাদা, লালটা নাই না সাদাটা লইয়া আইয়া পড়ছি। তো এই কারবার আরেক তারার মুরগি দাতা দিয়া দৈরা মাইরা লাইছে, আরেক তারা আম্রপলি গাছ লাগাইছে, এই বছর 2টা 4টা করা করছে, সে সেই আম দিয়া ঢিলটি মারতে আছে। তার মায় 5 কেজি আম কিনেও জরিমানা শেষ হয় না। তারা কয় না গাছের নতুন আমরা তোমার ফুতে তারে বাইন্দা রাখ। এই কষ্টে আছে মা, ওই আকলওয়ালা, আকল ছাড়া সন্তান নিয়া। এই আকল বড় দামি জিনিস। এই আকল যাদের আছে তারা আল্লাহ চিনেছে, নবী চিনেছে, দিন মেনেছে। এই জন্য তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? নবী যখন বলছে কৌলু লা ইলাহা, তখন সবাই মিলে যারা কলমা পড়ে মুসলমান হয়েছে একটাও ব্যাককল নাই, সব আকলওয়ালা। দেখা গেছে আকলওয়ালা কর্মচারী বসুইরা কামলা, হ্যাঁ তো হইলো আকলওয়ালা, মালিক উমাইয়া হয়েছে ব্যাককল। তে আল্লাহ চিনছে না, বেলাল কর্মচারী আল্লাহ চিনে ফেলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল কর্মচারী আল্লাহ চিনে ফেলেছে। আবু তালেবের সন্তান হইল আলী, আলী শুধু মানুষ, আল্লাহ চিনল। আবু তালেবের অন্তরে মায়া, আল্লাহ চিনল না, ঠিক কিনা? স্বামী আল্লাহ চিনেছে, স্ত্রী আল্লাহ চিনে নাই, সন্তান আল্লাহ চিনেছে, আব্বা আম্মা আল্লাহ চিনে নাই। এই জন্য যারাই আল্লাহ চিনেছে তারাই আকলমান, তারাই তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আবার যারা আকল কাজে লাগাইতে পারে নাই, নবী ডাকার পরেও যারা ইসলাম মানে নাই, তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে। কোরআনে ঢুকবো, সবাই একটু মারদুদ শয়তান থেকে ফেনে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ থেকে কি মানুষ? আল্লাহ কই আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জাগা মতো আছে। কয়দিন আগে ধরা পড়ছে একটা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। সে কি কইছে জানেন? হাজারো মানুষের সামনে সে বলে ফেলছে কয়েক বছর আগে, অহন দর কইয়া ঠিক থাকতে পারতো না, অহন আর কয় না। তখন মনে করছে যে এইটা কই এটাই দিয়ে সুন্দর লাগে, বুঝছেন না? তো কইছে কি, কয় যেই সব মেয়েরা খেয়াল করে, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, মেকআপ পরে, অর্থাৎ পর্দা নিশীন মেয়েরা, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া তাই দাউরা হাদিস ফাঁস করে নেব, নইলে কামেল ফাঁস করে নেব, না হইলে ঘরে বইয়া বইয়া কোরআন শরীফ মুখস্থ করবো, তাই ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। এটাকে আপনারা মানেন? কথা কেনা মানেন? মনে করেন এই হুজুরের মেয়েটা ভালো মেধাবী, এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো চান্স পাওয়ার পরে তাই হুজুরের মেয়ে তো পর্দা করে, তো পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা আপনারা মানেন নাকি? সে তো বুঝে নাই। বলার সময় বলছে, সে মনে করছে সাপোর্ট দেওয়ার লোক আছে, কইলে দাদা বাবুরা খুশি হয়,
যারা ক্ষমতায় আছে তারা খুশি হইয়া চাকরি আরও বাড়ে। যেই পুলিশে ফিটাইতে পারে বেশি তার প্রমোশন হয় বেশি। আল্লাহ কয় কয়টা দিন যাও তোমার প্রমোশন দেখাইতে আসি। প্রমোশন হইতে হইতে এমন জায়গাত গেছে 5ই আগস্টের পরে তার বাইতে নাই। পুলিশ বাই গেছে কেউ আপনি কি মনে করলেন? দেখি 4টিখানি কথা মনে করছেন দেখি সলিমুদ্দিতে ওটু চালাইতে পুলিশ। যেই পুলিশের ডরে আমরা বেড়াইয়া লুকাই থাকুন লাগছে, হেই পুলিশে বাইকাছে কেন? খেলা কি একদিনে? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ঠিক কিনা খাও? ইউনিভার্সিটির প্রফেসর মনে করছে 2টা খারাপ কথা কইতাম ফেললে তাহলে যদি উফরি দিয়া চাকরি হয় খারাপ কি? তো হে কইছে যে যারা পর্দা করে, হেজাব পরে, মেকআপ লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। সে বুঝে নাই ঢাকা ইউনিভার্সিটি যেই জায়গায় হয়েছে জায়গাটা মুসলমানের জায়গা, ঠিক কিনা কও? যাদের টাকা দিয়ে হয়েছে মুসলমানের টাকা দিয়া, আজও ভিসি প্রভিসি থেকে শুরু করে একেবারে কর্মকর্তা কর্মচারী পর্যন্ত, ঝাড়ুদার পর্যন্ত তাদের বেতন হয় আমাদের রক্তের টাকায়, ঠিক কিনা বলো? আমার রিক্সা এই যে ভাই, এই যে একটু বসতে হবে, ওকে ফাইল একটু বসেন। কেন আসছেন মাহফিলে? হাতে দি যায় আমিও যাই, এই আশায় আইছে। ওয়াজ বুঝলে বুঝুক, না বুঝলে নাই। সবাই পড়ে না আবে একটু ধৈর্য। ও সামনে আইবা, নইলে এখন যাবো না আমি, নইলে হেন গিয়া বই তুমি আইবা। আগাইতে কই ইয়া পড়ছে তুই তখন আমার দেওয়া হচ্ছে না বেড়া, আর একটু ফিসে যাও। আমিন কর। হুজুরে কিরকম সাইতে আইছে এইরকম অসুবিধা নেই। মার হাবা কও, জোরে কন মার হাবা। এখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কথা মনে আছে তো নাকি? হ্যাঁ, বলেছে পর্দা করলে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। বেড়া, ঢাকা ইউনিভার্সিটি তোর বাহের, তোর আব্বাই বানাইছে ঢাকা ইউনিভার্সিটি। মুসলমানের জায়গায় মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলমানের জন্যে। এই ঢাকা ইউনিভার্সিটিতে যাদের প্রফেসর, ভিসি, প্রভিসি, দিন থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত বেতন হয় আমার আর আপনার কামাই টাকায়, ঠিক কিনা বলো? আমরা একটা বন কিনে, আমার রিক্সাওয়ালা খিদা লাগলে একটা বন কিনে যে খায়, এটা থেকে 15% একটা ভ্যাট জমা হয়। এই টাকা দিয়ে তোমাদের বেতন হয়। বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। তুমি মুসলমানের টাকায় বেতন খাইয়া তুমি মুসলমানের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি তুমি আন্দাজ করতে পারো নাই, এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। হক্কানি পীর বা শায়েখেরা, আলেম ওলামারা এই দেশের মানুষগুলোকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই মুসলমানেরা আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই মুসলমানেরা ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে। এই মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লে পলাশের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ইসলাম তামাশার জিনিস না। হুজুর দেখলেই টিটকারি মারবা। হুজুরে আস্তে আটলেও দোষ, দূরে উঠলেও দোষ। হুজুরে আস্তে আটতে আছে, কয় হুজুর দাওয়াত নাই। একটু জোরে আটতে আছে, হুজুর আজ কয় না। আস্তে আটলেও দোষ, দূরে আটলেও দোষ। হুজুরের শরীরে একটু মোড়া, তে দেখলে টিটকারি মারে। হুজুর দরজা দিয়া ঢুকেননি। হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে টিন খুললে উফরি দিয়া পড়বো। তোর সমস্যা কি তা? তুই তো হগিন্নি বাড়িরে ভিক্ষা দিচ্ছ, তুই হুজুরের দাওয়াতের খবর লস কি তুই? তরে আমরা চিনি না তুই? তার ডাকের নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। হুজুরে টিটকারি মারো দেখলেই মজার জায়গা পাইয়া লাইছ না, সেই দিন শেষ। হুজুর দেখলেই টিটকারি মারবা। মসজিদের মিম্বারগুলোতে যখন দেখ হকের কথা হয়, পরের সপ্তাহে এসে দেখে হুজুর চাকরি নাই। মসজিদ এই মাহফিলের মঞ্চগুলো থেকে
এই শতকরা 92 জন বাংলাদেশ মুসলমানের দেশে তোমরা বেয়াজ্জতি করে আলেম ওলামাকে সামনে থেকে মাইকগুলো কেড়ে নিয়েছো, ঠিক কিনা বলো? আমি বলেছি সেই দিন আর নাই, জবাব হবে। যদি কোনো বাধা আসে পাল্টা আঘাত হবে, সমানে সমানে জবাব, 50-50 ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক হয়েছে তামাশা রান্না, ছেড়ে দেওয়া হবে না। তুমি মসজিদের সভাপতি, তুমি তো হলে কর্মচারী, তুমি হুজুরের বেতন দাও, তুমি হইলে হুজুরের কর্মচারী। ইমাম হচ্ছে বাদশাহ, ইমামের কথায় তুমি হাত তুলে হাত বাঁধো। তুমি আল্লাহু আকবার বললে ইমাম কইছে আল্লাহু আকবার, তুমি বেহা হইয়া গেছো সোজা বেড়ায়। উমামে কইছে সামি আল্লাহু লিমান হামিদা, তুমি বাঁকা বেড়া সোজা হইয়া খাড়াই গেছো। ইমাম বলছে আল্লাহু আকবার, তুমি সাজদায় চলে গেছো। ইমামের কথায় তোমার মতো মন্ত্রী এমপি সুজার বাঁকা হও, উঠবস করো। সুতরাং ইমামের কথাই সমাজ চলবে, ঠিক কিনা বলো? মস্কারার দিন শেষ, সেই দিন একেবারেই শেষ হয়ে গেছে। এতবার দুধ দিয়া খায়, দুধ দিয়া খায়, লাস্টের দুগুলা কষালন দিয়া তো শুরু হয়ে করছে দুধ দিয়া। তো বর্তাবাজি দিয়ে খাইবো কেন তুই যদি শুরু হয়ে করিস দুধ দিয়া? সেই দিন আর নাই, মগের মুল্লুক পেয়ে গেছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কয়টা জিনিস না আল্লাহ দিছে, ভুলে গেছেন কয়টা? এক নম্বরে সচেতন শ্রোতা আছে, জোরে কইন সবাই। হুজুররা যারা আপনারা পক্ষে কইছি আওয়াজ দিয়েন। কয়টা কয়টা? এক নম্বরে বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এই আকল যে কত দাম! অনেক মানুষ আছে দেখবেন অন্ধ আকল আছে, অনেক মানুষ আছে দেখবেন হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, ব্যাকল আছে নাকি নাই? তো দবদৈব সুন্দর আলুর মতো তো বেড়ানা বেড়ি কোনে যায় না, তো আইসায় না কান্দে বুঝায় যায় না। তো এমন এক চেহারার নমুনা, তো আইসাইতেছে না কানতে আছে, তার ধরনে যায় না। মানুষের জিগা তুই আইসাস না কান্দাস, আরেকবার তার নমুনা এইরকম। সুতরাং এরকম অনেক মানুষ আছে, সব আছে কিন্তু আকল নাই। এই মানুষটার কি কোনো দাম আছে? অনেক মানুষ আছে একটা পা নাই, আকল আছে। অনেক মানুষ আছে চোখ নাই, আকল আছে। আমার বাসা কুমিল্লা শহরে। আমার বাসায় কুমিল্লা শহরে একবার আমার এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসছে। তো আমার বন্ধু বলতেছে, দোস্ত আমি তো শহরে আসছি, তোমার সাথে দেখা করতে চাই, কোথায় দেখা করব? তাই বাসার সামনে যে মসজিদ আছে আমি বললাম যে ওই মসজিদে চলে আসো, আমি একসাথে জুহরের নামাজ পড়ে দেখা হবে। তো আসছে, জুহরের নামাজ পড়ছে, পড়ে সেটা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি। ওই মসজিদে নিয়মিত আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার বিপদ আপদ হইলে, সমস্যা টমস্যা হইলে, জ্বর টর উঠলে, কাজ টাজ দিলে, তো আমি চেষ্টা করি তার সব কিছু করার জন্য। তো আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে চলে আসছি, সে অন্ধ। তা আমি যে কথা বলতেছি সে শুনতেছি, কিন্তু আমার তো দেখতেছে না। তা আমি যখন তার সীমানা ফাড়িতে আসি, তাই ডাক দিয়া কই, হুজুর জায়গাইতে আছেন? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুরে বললাম, এই যে লোকটা চোখে দেখে না, অন্ধ, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। তো আমার বন্ধু বলতেছে তার তো চোখে নাই, তার কি এর বুদ্ধি? আমি এখন এটার পাইবা কি বুদ্ধি? আমি 10টা টাকা আমার পকেট থেকে বের করে তার হাতে দিলাম, দিয়া বললাম, আজকে আমার বন্ধু আসছে, এই জন্য খুশি হইয়া তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না উনি কি? আপনি কি সব মাহফিল হইতে করে না কোন? আমি তো অনুমতি দিছি, আওয়াজ আয়ুক দেখি আপনি কিরকম আওয়াজ করতেন পারেন, এটা মানুষে বেড়াইয়া হুনুক আপনার আওয়াজ। কয় টাকা দিছি? কইছি কত? তে করছি কি কাগজটা ধরিয়া এরকম কোনাটা আমি দেখি, তা জানি ঘুরান দিয়া ভিক্ষুকটা কইতাছে শয়তানি করেন। আমি কই কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা তার স্ত্রীকে চিনে না, 40 বছর ধরে সংসার করে, স্ত্রীকে দেখলে চিনে না, আওয়াজ দিলে চিনে, তার সন্তানগুলোকে সে কোনোদিন দেখে নাই, আব্বা বলে ডাক দিলে চিনে। অন্যের সন্তান হেঁটে গেলে যেমন, তার নিজের সন্তান হেঁটে গেলেও তেমন, অন্য মহিলা হেঁটে গেলে যেমন, তার নিজের স্ত্রী হেঁটে গেলেও তেমন। সে তো দেখে না, আওয়াজ দিলে বুঝে এটা তার স্ত্রী, এটা তার সন্তান। ভাইয়ারা, মানুষটার চোখ নাই, তার আকল আছে, মানুষটার দাম আছে। আর ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার সব আছে, এলেম কালামও আছে, কিন্তু তার আকল নাই, তার দাম নাই। উলাইকা কাল আনআম,
আল্লাহ কইরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ থেকে জানোয়ার? কয় আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের তাও নাই, এটা বালহুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আকলের দাম কম না বেশি? আপনি মূর্খ হইতে পারেন, আপনি গরিব হতে পারেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি মেথর হতে পারেন, আপনি সামান্য মক্তবের হুজুর হতে পারেন, আপনি একটা মুয়াজ্জিন হতে পারেন, আপনি কোনো একটা কলকারখানার শ্রমিক হতে পারেন। আপনি যদি আকল কাজে লাগাইতে পারেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কে পিসাব, কে লাটসাপ, কে মন্ত্রী, কে এমপি, কে শিল্পপতি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে কন্ট্রাক্টর, কে চকিদার, কে কাস্টমার, এটার কোনো দাম নাই। দাম হইল তার কলিজায় আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? এটা মুশতাক ফয়েজের ওয়াজ না, আল্লাহ নিজেই কয় আমি কিয়ামতের ময়দানে পদ পদবি দেখব না, কে প্রধানমন্ত্রী, কে ফিরসাব, কে লাটসাব, তোমরা এইগুলো চিনার জন্য ব্যবহার করো। কিয়ামতের ময়দানে আমি কাউকে কারো উপাধি ধরে নাম ডাকবো না, উপরস্থ নাম ধরে ডাকবো, বেশির চাইতে বেশি গোলাম বলে তোমারে ডাক দেব। আমি বলি আল্লাহ আমারে কোনো নাই ডাইকেন না, আপনি গোলাম বলে একটা ডাক দিয়েন। যদি আল্লাহ গোলাম বলে স্বীকার করে নেয়, পলাশের মানুষ সাক্ষী থাকো, আমি সেই দিন ভাগ্যবান হয়ে যাব। কারণ আল্লাহ যদি গোলাম কয়, গোলামির বিনিময়ে জান্নাত আমারে দেওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, তাইলে যাই না রাখবা তোমারও কপাল ভালো, তোমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? তোমার আব্বা জান্নাত পাবে, তুমিও জান্নাত পাবা। আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন, কথা মনে আছে নাকি? এক নম্বরে আকল, দুই নম্বরে হলো কোরআনুল কারীম। কোরআনুল, বা কথা কেনা কোরআনুল, এই কোরআন দিয়েছে তোমাকে, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তোমার জন্য জীবন বিধান কোরআন দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে 500 আয়াত রেখেছেন, যার নাম হলো আহকামুল কোরআন। কোরআনের বিধিবিধান সম্বলিত 500 আয়াত, এগুলো আমরা মেনে মেনে চলবো। যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এইরকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হুকুমের আয়াতগুলো দিয়েছেন। কোরআন সম্পর্কে লম্বা কথা না, এখানেই শেষ। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটি দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর সামান্য একটু, হ্যাঁ কি সামান্য একটু? আরে কি আর চলবো, আমারে লাগাই দিয়ে আপনারা ফলাফেন্ড গুতাইয়া তুললা দিবেন, হ্যাঁ তাইটা বাজ যাইব, কি আর চলবো? একটা লোকেরও তো টান দিয়ে হতাইতেন ফেললেন না, লাভ হইল কি? আস্তে আস্তে, হ্যাঁ